সম্মানিত উপস্থিতি, দরুদ পাঠ করার ব্যাপারে আমরা অবহেলা করে থাকি। বিশেষ করে যখন আজান দেওয়া হয় তখন আমরা আজানের জবাব দেই না, অথচ এর কত বড় ফজিলত রয়েছে এটা আগেও আপনাদের মাঝে বর্ণনা করা হয়েছিল, আজও বর্ণনা করে দিই। যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দেয়, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি উত্তরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করে পরিপূর্ণ উত্তর যদি আপনি মুয়াজ্জিনের দিতে পারেন, এরপরে আপনি দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদ পাঠ করার পরে যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এটা যদি নিয়মিত চালু করতে পারেন, নিয়মিত উত্তর দিতে পারেন, এটার আমল চালু করতে পারেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার উপরে জরুরি হয়ে যাবে, হালাল হয়ে যাবে, আমি তার জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করব। এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পেতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিকোয়েস্টনামা জান্নাতের জন্য যদি পেতে চান, তাহলে অবশ্যই এই আমলটি চালু রাখুন। এজন্যই আমরা আবারও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে দাঁড়িয়েছি, ভাবলাম কি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। শেষ পর্যন্ত এটাই মনে করলাম যে বিষয়ভিত্তিক বক্তব্য না দিয়ে, যদিও দু একদিন আগে ভাবছিলাম যে বিষয়ভিত্তিক আলোচনা করব, কারণ কয়েকদিন আগে কয়েক জায়গায় আমার যাওয়া হয়েছিল, যেখানে যাওয়ার পরে বিশেষ করে আমাদের এই গ্রাম নিয়ে দুর্নাম একটা ছড়িয়ে পড়েছে। কি দুর্নাম? যে অমুকের কাছে এত টাকা পাই, অমুকের কাছে এত টাকা পাই, একই দোকানে ৩-৪ জনের ব্যাপার, দেখাও করছে না, সাক্ষাৎ করছে না। তো এই ঋণ ভিত্তিক আলোচনা করার কথা ছিল, তবুও আমি শেষে দু একটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাআল্লাহ। তবে আমার মূল বিষয় হচ্ছে এটা যে আপনারা কি করে মসজিদের দিকে আসবেন। এই যে আমরা দুনিয়ার পিছনে লোভ লালসায় ছুটে বেড়াচ্ছি, এটা থেকে সরে গিয়ে আমরা বিশেষভাবে দিনকে, ইসলামকে কিভাবে অগ্রাধিকার দিব, এগুলোকে কেন্দ্র করেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার, এরপরে আমাদের সকলকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ যতই দিন যাচ্ছে ততই আমরা মসজিদ থেকে সরে যাচ্ছি, দিন থেকে সরে যাচ্ছি। সালাত আদায় করছি, কিন্তু সালাত আদায় করার পরে যে নতিজা, যে ফল আপনার মধ্যে হওয়া উচিত, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুনকার কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। যারা সালাত আদায় করছি, সালাতের ফল তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, আর যারা পরিপূর্ণভাবে সালাতই ছেড়ে দিয়েছি, তাদের কোনো রকমের চিন্তা নেই যে আমাকে মসজিদের দিকে আসতে হবে, আমি আজকে পরিপূর্ণ দিনের মধ্যে দিনের জন্য কি করেছি, ইসলামের জন্য কি করেছি, মসজিদের জন্য কি করলাম, কোরআন নিয়ে কি ভাবলাম, হাদিস নিয়ে কি ভাবলাম, কোনো চিন্তা নেই। এভাবে দিনের পর দিন যাচ্ছে, আর আমরা সকলেই মৃত্যুর নিকটে পতিত হচ্ছি, সকলেই আমরা কবরের নিকটে চলে যাচ্ছি, অথচ আজ পর্যন্ত কোনো রকমের চিন্তা ভাবনা নেই। আসল যেটার চিন্তার দরকার ছিল, সে চিন্তাটাকে আমরা লাফ মেরে দিয়ে পৃথিবীর লোভ লালসায় পিছনে ছুটে যাচ্ছি। অথচ এই নামাজ যখন আমরা ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু আপনাকে উকি মেরে মেরে বলছে, কি কথা বলছে, যে কাপড় আপনি আজকে পরে আছেন, এই কাপড় আপনার বাড়িতে থাকবে, যে টুপি মাথায় রেখেছেন, এই টুপি আপনার বাড়িতে থাকবে, আপনি কবরে চলে যাবেন। আজ যাদের সঙ্গে আপনি আলোচনা করছিলেন, তেমোহনীতে আড্ডা দিচ্ছিলেন, ওই ব্যক্তিরা আপনার সঙ্গে যাবে না, ওই ব্যক্তিরা আপনার সঙ্গে আর যাবে না। আর আপনি যাদেরকে নিয়ে সমালোচনা করতেন, বিভিন্ন ধরনের খারাপ কথা, কটূক্তি করতেন, এরাও কিন্তু আপনার সাথে যাবে না। আপনার সাথে কে যাবে? আপনার সাথে নেক আমল যাবে, নেক আমল। আর এই নেক আমলকেই আমাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের সামনে থেকেই আমাদের চাচা সাইফুল চাচা, অনেকেরই ভাই হবে, বিভিন্ন ধরনের রিশতেদার, আত্মীয়তা রয়েছে, কিন্তু তিনি মারা গেছেন, কবরে চলে গেছেন। আমাদের মধ্য থেকেই কেউ কেউ কাঁধে করে নিয়ে গেছেন। আজ তার বাড়িতে যান, এখনো পর্যন্ত তার কাপড় পাওয়া যাবে। তিনি যে প্লেটে খেতেন, ওই প্লেটও এখন আছে। তিনি যে লুঙ্গিটা পরতেন, ওই লুঙ্গিটাও মনে হয় এখনো পর্যন্ত আছে। কিন্তু এত কিছু থাকার পরেও, সচক্ষে দেখার পরেও আজও আমরা অবহেলিত, আজও আমরা ভালোভাবে সালাত আদায় করতে পারলাম না। ভাইরা আমার, আমি আপনাকে বলি, আজ পৃথিবীতে মুসলমানেরা জুলুম ও অত্যাচারিত কেন? আজ মুসলমানদের উপরে জুলুম কেন করা হচ্ছে, অত্যাচার কেন করা হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্য থেকে একটি কারণ হচ্ছে আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, সালাতের ব্যাপারে অবহেলা করেছি, সালাত
সালাতের ব্যাপারে অবহেলা করার কারণে আল্লাহ আজ আমাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দিয়েছে। আর এই জালিম শাসক যখন যা চাইছে তাই করছে এবং মুসলমানদেরকে প্ল্যান করে কিভাবে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যায়, কোরআনের মহব্বত তাদের কাছ থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এইভাবেই সরাসরি প্ল্যান করে কাজ চলেই যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই আজ থেকে 14-17 বছর পূর্বে বলেছিলেন, যে ব্যক্তি সালাত আদায় করবে সে আল্লাহর দায়িত্বে থাকবে, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না আল্লাহর দায়িত্ব তার কাছ থেকে চলে যাবে। বলেন, এই গ্রামের মধ্যে কিছু নামাজি আছে যারা সত্যিকারী নামাজি, আর কিছু নামাজি আছে যারা জোহর আদায় করে, আসর আদায় করে না, মাগরিব আদায় করে, এশা আদায় করে না, আর কিছু লোক তো নামাজের দিকেই আসে না, শুধুমাত্র জানাজার সালাতে আসে, জুমার নামাজে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না আল্লাহর দায়িত্ব তার কাছ থেকে সরে যাবে। এখন একটা পশ্চিমবঙ্গের সমীক্ষা নেন, কতগুলো লোক সালাত আদায় করে আর কতগুলো লোক সালাত আদায় করে না। যখন আমরা সালাত আদায় করলাম না, আল্লাহর দায়িত্ব আমাদের কাছ থেকে চলে গেল, আর যখনই চলে গেল তখনই আমাদের উপরে জালিম শাসকদেরকে নিয়ে আসা হলো, যারা বিভিন্নভাবে আমাদেরকে ভয় ও আতঙ্ক দেখানোর চেষ্টা করে। আমি নাম ধরে বলি না, যেহেতু এটা গণতন্ত্র দেশ, এখানে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম পালন করবে। তবে মনে রাখবেন, যেহেতু ডেমোক্রেটিক এতটুকু কথার অনুমতি আমাদের সংবিধান আমাকে দিয়েছে, তাই এ কথা বলতে বাধ্য যে আজ এ কথাও বলে দেওয়া হচ্ছে যে সালাত আদায় করার জন্য আপনারা বাংলাদেশে চলে যান, আপনারা পাকিস্তানে চলে যান। ভাইরা আমার, আজ আমাদের দরকার রয়েছে, যখনই আজান হয়ে যাবে আমরা মসজিদের দিকে আসব, আল্লাহকে রাজি করার জন্য আমরা সালাত আদায় করব, আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করব। আমাদের সালাতের মধ্যে যেন নতিজা, ফলন পাওয়া যায়, আমাদের সালাত যেন হয় আল্লাহর নৈকট্য লাভের জন্য। সকলেই যদি আমরা মসজিদের দিকে আসতে শুরু করে দেই, পশ্চিমবঙ্গের সকল লোক যদি এ ধরনের গ্যারান্টি দিতে পারে, তাহলে আল্লাহর কসম বলছি মিম্বারে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ ভবিষ্যতেও বেঁচে থাকবেন, এখনো বেঁচে আছেন এবং অতীতেও বেঁচে ছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আজও জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন যে নীতিমালাগুলো বলে দিয়েছেন, এই নীতিমালাগুলো আমাদেরকে পালন করতে হবে। ভাইরা আমার, এজন্যই সালাত আদায় করুন, আল্লাহর দায়িত্বে যান। সালাত ছেড়ে দেবেন, আল্লাহর দায়িত্ব থেকে সরে যাবেন। এখন আমরা সালাত ছেড়ে দিয়েছি, যার কারণে আল্লাহর দায়িত্ব আমাদের কাছ থেকে সরে গেছে। এখন বিভিন্ন ধরনের জালিম সম্প্রদায় আমাদের উপরে জুলুম করতে চায়, আমাদের উপরে অত্যাচার করতে চায়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভাইরা আমার মনে রাখবেন, মুনাফিকদের উপরে এশার সালাত এবং ফজরের সালাত ভারী হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ভারী হচ্ছে এশার সালাত এবং ফজরের সালাত। কিন্তু শোনো, যদি এশার সালাতের ফজিলত সম্পর্কে এরা জেনে নিত, এর কি গুরুত্ব রয়েছে, এর কি ফজিলত রয়েছে, এটা যদি এরা জেনে নিত, ফজরের সালাত এবং এশার সালাত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে আসতো। হামাগুড়ি কি জিনিস আপনারা বাঙালি মানুষ, অনেকেই বাঙালি, আপনারা জানেন হামাগুড়ি। বাচ্চাগুলো যখন হাতের উপরে ভর দিয়ে এবং হাঁটুর উপরে ভর দিয়ে চলাফেরা করার চেষ্টা করে, যতদিন পর্যন্ত পায়ে চলতে শুরু করেনি, হাঁটু দিয়ে চলাফেরা করে, এক ব্যক্তি তার পা শেষ হয়ে গেছে, তার শুধু হাঁটুগুলো রয়েছে এবং হাঁটুগুলোর মাধ্যম দিয়ে, হাঁটুর উপরে ভর দিয়ে, হাতের উপর ভর দিয়ে সে এশার সালাতে উপস্থিত হতো। যদি এশার সালাতের ফজিলত জেনে নিত, যদি ফজরের সালাতের ফজিলত জেনে নিত, তাহলে সে অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করত। কিন্তু এই ফজিলত, এই গুরুত্ব আমরা বুঝতে পারলাম না। ফজরের সালাত যে যখন আমরা উপস্থিত হই, 1 জন 2 জন 3 জন, অথচ 25 ঘরের বাড়ি রয়েছে, 25 ঘর থেকে না হলেও 50-60 জন বের হবে একই সময়ে। 50-60 জনের মধ্যে যদি 1 জন আসে আর 59 জন যদি না আসে, তাহলে আল্লাহর দায়িত্ব আমাদের কাছে থাকবে? আল্লাহর দায়িত্ব আমাদের কাছে থাকবে না। এজন্যই সালাতকে ভালো করতে হবে। সালাত যদি আপনি ভালোভাবে আদায় করেন, তাহলে আল্লাহর দায়িত্ব, আল্লাহর সহযোগিতা এখনো আসবে, এখনো আসবে, এখনো আসবে। এরপরে আর একটা কথা আমি বলে দেই, যেহেতু এই হাদিসের সঙ্গেই সম্পৃক্ত, সেটা হচ্ছে, যদি আমরা জানতাম যে এই প্রথম কাতারে সালাত আদায় করার ফজিলত কি রয়েছে, লাস্তাবাকু, তাহলে আমরা প্রতিযোগিতা করতাম না, আমি আগে গিয়ে বসবো, না তোকে বসতে দেবো না, আমি আগে বসবো। এটার ফজিলত যদি আমরা জানতে পারতাম, ফজিলত জানা নেই, গুরুত্ব জানা নেই। এই হাদিস থেকে আপনাদেরকে কি বলা হচ্ছে, যদি আপনারা ফজিলত জেনে নিতেন, তাহলে প্রথম কাতারে সালাত আদায় করার জন্য প্রতিযোগিতা করতেন। এমনকি এ কথাও বলা হয়েছে যে যদি মুয়াজ্জিন যে আজান দেয়, এই আজান দেওয়ার
এরপরে এই আজান দেওয়ার যে ফজিলত, এই ফজিলত আমরা যদি জেনে নিতাম তাহলে সকলেই মুয়াজ্জিন হওয়ার জন্য, সকলেই আজান দেওয়ার জন্য লটারি করত। না আজকে আমি আজান দেব, উনি বলবেন না আমি আজকে আজান দেব, এভাবে লটারি করতে হতো, তারপরে একজন আজান দিত। কিন্তু দুঃখের বিষয়, দু একদিন আগেকার কথা, আজান দেওয়ার মতো লোক নেই, অথচ ওখানে 4-5 জন আমরা বসে রয়েছি, কেউ বলছে না যে আমি আজান দেব। এতটা আমরা দিন থেকে সরে গেছি, এতটা আমরা ইসলাম থেকে সরে গেছি, এতটা আমরা কোরআন থেকে সরে গেছি। তাহলে বলেন আল্লাহর মার কেন আমাদের উপরে আসবে না? কেন জালিম শাসক আমাদের উপরে আসবে না যে আমাদের বিরুদ্ধে প্ল্যান করে আমাদের বিরুদ্ধে কাজ করবে? আর তাই হচ্ছে। এখানেই শেষ নয়, আমি আপনাদেরকে এ কথাও বলতে চাই, কাজী শোরে, কাজী মানে হচ্ছে বিচারক, বিচারক শোরে, তার ছেলে, তারা সালাতের গুরুত্বটাকে কিভাবে বুঝেছিলেন আমি আপনাদেরকে বুঝাই। তার ছেলে মাদ্রাসায় পড়ছিল, মাদ্রাসায় চলাকালীন একদিন শিক্ষকদের কাছে ছুটি নিয়ে চলে যায় চুল কাটতে গিয়ে আসরের নামাজ ছুটে যায়। হতে পারে সেখানে নাম্বার লাগাতে হয়েছিল, এরপরে 2-3 জনের পরে আমার নাম্বার আসবে, যার কারণে চুল কাটাতে চলে যায়, দেরি হয়ে যায়, আসরের নামাজ ছুটে গেল। আসরের নামাজ যখন ছুটে যায়, শিক্ষকেরা জানতে চায়, জিজ্ঞাসা করে কেন তোমার আসরের সালাত ছুটে গেল, তুমি একটু বলে দাও। তখন ও বলল যে আমি সেলুনের দোকানে গিয়েছিলাম, চুল কাটতে গিয়েছিলাম, সেখানে আমার দেরি হয়ে গেল। তখন ওই শিক্ষকেরা মনে করলেন ইনার বাবাই তো হচ্ছে কাজী, বিচারক, সুতরাং এই বিচারটা আমরা তার বাবার কাছে নিয়ে যাই। এরপরে বাবার কাছে তার ছেলের ফয়সালার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা সকলেই মিলে সেখানে যাব এবং তার ছেলের বিচার নিয়ে আসব। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কাজী শোরেই যখন জানতে পারলেন আমার ছেলে আসরের সালাত ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা লাঠি দিলেন আর বললেন, একটা চিঠি লিখলেন আর চিঠির সাথে সাথে একটা লাঠি দিলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, কি লেখা ছিল? চিঠির মধ্যে লেখা ছিল, এই যে লাঠিটা নিয়ে যাচ্ছ, এই লাঠিটা যতক্ষণ পর্যন্ত 3 খণ্ড না হয়ে যায়, 3 বার ভেঙে না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ছেলেকে মার হতে ছাড়বে না, মারতেই থাকবে যতক্ষণ পর্যন্ত 3 টুকরো না হয়ে যায়। ভাইরা আমার, এই ওসিয়ত, এই নসিহত করেছিলেন শিক্ষকদেরকে কে? বিচারক কাজী শোরে। তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, ফয়সালা দিয়েছিলেন এবং বলেছিলেন শোনো, আমার ছেলেকে নিয়ে যাও, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে বন্দী করে দেবে আর তাকে খাওয়া দাওয়া পানি পান করা দেবে না যতক্ষণ পর্যন্ত আমার ছেলেটা তওবা না করে নেয়, আমার ছেলেটা তোমাদের কাছে ক্ষমা না চেয়ে নেয়, আমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বলে না দেয় যে এরপরে আর নামাজ ছুটবে না, সালাত ছুটবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ছেলেকে ঘর থেকে বের করবে না। ভাইরা আমার, তারা সালাতের গুরুত্ব কতটুকু বুঝেছিলেন?